ভালো আর কেমনে থাকি? কেন? 1 ঘন্টা পরে এলাম, একটু পরে সূর্য ডুবে দেবে। এই জঙ্গলে, এই বাগানে সন্ধ্যা হয়ে গেলে থাকাটা বিপদ। আমি কি কাউরে ভয় পাই? বাহ, তুমি কাউরে ভয় পাও না? এটা হলো সাহসী মাইয়া। এর জন্যই তো আমি তোমার সাথে প্রেম করি। কিন্তু এমন লেট করে আর কোনোদিন আর আয়ো না। শোনো, বাসায় অনেক কাজ কাম কইরা তারপরে আসতে হয়, বুঝছো? তোমার সাথে আইসা আমার গল্প করার টাইম নেই। কি কথাটা তুমি কইলা? আমার সাথে তোমার গল্প করার টাইম নাই? ওরে বাবা রে বাবা, আমার সোনাটা এবার রাগ করতেও জানে। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন থেকে তাড়াতাড়ি আসো। সত্যি কইতাছ? সত্যি। চলো। কোথায়? সামনে। সামনে? না, আজকে যাব না, কারণ আজকে বাসায় অনেক কাজ আছে, কাজ করে। আরে চলো সামনে, আহো। আর না, যাব না। শোনো না, আজকে আমার যেতে হবে, কারণ বাসায় মা নাই, আর সব কাম কাজ আমারই করতে হবে। বাসায় মা নাই? তাহলে আমিও যাবো, চলো। যেই বলছি মা নাই, এই দুষ্টুমি করা শুরু হয়েছে, তাই না? বাসা ফাঁকা, গেলে সমস্যা কি? কেউ দেখবে না? সমস্যা আছে। যাইতে হইলে আমি যাবো তোমার বাড়িতে, তুমি আমার বাড়ি যাবে কেন? তোমার সাথে কথায় কোনোদিন পারো না। পারতেও আইসো না, বুঝছো? আচ্ছা হলো, যেহেতু তোমার মা বাড়িতে নাই, আজকে রাত বাঁশবাগানে আসবা। অনেক দিন হয়েছে তুমি বাঁশবাগানে আসো না, আজ কিন্তু রাত আসবাই। না করো না। আমার একটু ভাইবা দেখা লাগবে। বাবা বাবির কি আছে? বাড়িতে তো কেউ নাই। বাড়িতে নাই তাই কি হয়েছে? তোমার সাথে তাই বলে বাঁশবাগানে দেখা করতে হইব? বাঁশবাগানে কত দেখা করলা? করছি, এখন তো করি না, প্রায় 1 মাস হইল। তোমার হাতটা যে নরম। হয়েছে, আমার হাতের আর প্রশংসা করার লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি 12টার সময় আসমুনি। সত্যি কইতাছ? সত্যি সত্যি সত্যি, সত্যি। অন্ধকার হয়ে যাইতেছে, এখন তুমি বাসা যাও। হ, আমি রাত 12টা বাজে ওই বাথরুমে অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে বাসায় যাই। আচ্ছা যাও। তুমি বাসায় যাও। আমি যাচ্ছি, তুমি আগে যাও। পাগল একটা। তুই আগে ছিল তুমি, তুমি থেকে তুই এত নিচে। তুমি শুনতে ভুল করছো, আমি কিন্তু তুমি কইতে যা তুই কয়ে ফেলাইছি। ও, তার মানে এখন আমি কানে কম শুনি, এই ওরে তো কইতে মনে চাও? দেখো, ইদানিং দেখতেছি তুমি আমার এড়াই চলতেছো, কেন বলো তো? আমি তোমার এড়ায় চলে, তা নয়তো কি? আব্বার ব্যবসা বাণিজ্য নিয়ে একটু বিজি থাকি, একটু দেখা সাক্ষাৎ করতে পারি না, এতে আমি বিজি হয়ে গেলাম। তোমার এড়ায় চলে। শোনো, আমাকে কি পাইছো? আমি বোকা? আমি কিছু বুঝি না? তুমি যে কি মনে করো, মনের মধ্যে যে তোমার টুসটাস কি কয়, আমি কিছুই বুঝি না। শোনো, আমার মনের ভিতর টুসটাস কয় না, আমার মনের মধ্যে যা কয় সব সত্যি কথা কয়। আর আগে তো তুমি তোমার বাপের ব্যবসা বাণিজ্য দেখতা, তারপরে তো আমার জন্য আইসা আগে দাঁড়াই থাকতা, কিন্তু এখন কি হয়েছে তোমার? আরে মাইয়া, কয়দিন ধরে কাজ বাজ একটু বেশি চাপ পড়ছে, ঠিক মতো খাইতে পারি না, দেখো না আমি শুকায় গেছি, শুকায় যাইতাছি। শোনো, তুমি শুকাও নাই, তোমার শরীর আগের চাইতে আরো তেলতালা বেশি হয়েছে, বুঝছো? আসল কথা কি,
বাবা মার চোখে কোনোদিন পোলা মানে শুকায় না, ইও থাকে না। আর তোমার চোখে আমি কোনোদিন শুকায় গেল মাগার আমি কোনোদিন শুকনা দেখা যাব না। কি কইতে চাও তুমি? আমি তোমার দিক খেয়াল রাখি না, খোঁজ খবর রাখি না? হ্যাঁ, আমারে কি পাইছো কও তো? যদি খোঁজ খবর রাখতা তাহলে ঠিকই বুঝতা আমি কোথায় যাই কি করি। বাপের ব্যবসা নিয়ে খুব বিজির মধ্যে আছি। শোনো, খোঁজ খবর রাখছি দেখে এখন এই সমস্ত কথা বলতে পারতাছি। আর তুমি কিভাবে অস্বীকার করতেছো? তুমি আমার সাথে গত 1 মাস ধরে দেখা করো না কেন? তোমার যে দেখা করার কথা বলি তুমি আমার এরিয়া যাও কেন? হন, আমি যদি এখন ব্যবসা বাণিজ্য না করি তাহলে তোমারে খাওয়া মুখে। আর বাজার অনেক কাজ পড়ে রয়েছে, আমার তাড়াতাড়ি যাইতে হইব। আর শোনো, তুমি আজকে রাইতে ওই বাঁশবাগান আবার চলে এসো। ও, আমি তোমার সাথে রাইতে দেখা করবো, কখনো দিনে করবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আসমুনে, তুমি যাও। তোমার জন্য আজকে আমি গিফট কিনে নিয়ে আমো, সুন্দর লাল ছুরি নিয়ে আমো। খা, এরকম খেয়ারগুলো ফালাইছে, খা। এই তুই এখানে গরুর খাবার দিতেছ, আমি তোরে সারা বাড়ি খুঁজে আসলাম। কেন, কি হয়েছে? তুই মুন্নার বিষয়টা শুনস নাই? না তো, মুন্নার বিষয় কি? মুন্নার তো শুক্রবারে বিয়ে, তুই কিছু জানোস না? কি, মুন্নার শুক্রবার বিয়ে? তুই সত্যি কইতাছস? তুই জানোস না কিছু? আরে আমি জানি না, ওর সাথে তো আমার দেখা হইলো, হয়তো কিছু কইলো না। আমি তোর আগে বলছিলাম রে, তুই আমার কথা শুনলি না। আমি জানি মুন্নার ছেলেটা ভালো না, আমি তোরে বারবার বলছিলাম যে মুন্নার সাথে তুই জড়ায় যাস না। দিছে না এবার? তোর সাথে সম্পর্ক করার একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা ওর সফল হয়েছে, ও তোর কাছ থেকে চলে গেছে, দেখছস? সব হারাইয়া না এখন রাস্তায় পড়ে কানবি। মুন্না তো ঠিকই সুখে শান্তিতে থাকবো, তুই কি করবি ক? দেখ, আমি বুঝতে পারি নাই মুন্না যে আমার সাথে এরকম করবে। তুই কত, আমি কি করবো? তোর এখন আর কি বলবো, তুই তো আমার কোনো কথা শুনোস না। যদি আগে শুনতি তাহলে আজকে তোর এই অবস্থা হইতো না। শোন, মুন্নার শুক্রবারে বিয়ে, তুই তার আগে মুন্নার সাথে দেখা করবি। মুন্নার সাথে দেখা তো দূরে থাক, তুই ডাইরেক্টলি মুন্নাকে বাসায় চলে যাবি। আর যদি তুই মুন্নাদের বাসায় চলে যাস তো গ্রামের মাতবরেরা আছে, দেখে তোদের বিয়ে পড়াই দিব। আর যদি মুন্না তোর একবার বিয়ে করে নেয় তারপরে তোর চান্স নাই অন্য কাউরে বিয়ে করার, তাই না? মুন্নার বাড়িতে যাবো? এখনো ভাবতেছিস? সবকিছু হারায়ও কি তোর এখন পর্যন্ত কি তোর হইতেছে না, জ্ঞান হইতেছে না? দেখ, তুই যেটা কইতাছস আমি বুঝতাছি, আর তুই আমারে আগে অনেক সাবধান করছস, কিন্তু আমি শুনি নাই। ওহন ছেলেরা এরকমই হয়, বুঝছ? ছেলেরা না এরকমই হয়, ছেলেদের ভালো ভালো চোখে ছেলেদের দেখতেই নেই, ছেলেরা কখনো ভালো হয় না। এই জিনিসটা এখনো মাথায় আন, তাহলে সুখী হতে পারবি। আর আমি যেটা বলতেছি সেটা কর। মুন্নার বাড়িতে যা, মুন্নারে বল তোকে বিয়ে করতে। যদি বিয়ে না করে এলাকায় কি মাতাব্বর নাই? মুন্নার বাড়িতে গেলে এর বিপরীত যদি হয়ে যায়? আচ্ছা, যা হবার তা তো হবে, তা সেটা পরে দেখা যাবে। তুই এখন অন্তত যা, এখন যা, তুই দেখ পরিস্থিতিটা কোন দিকে যায়, এটা তো দেখা উচিত না? তুই কইতাছস? আমি আছি তোর পাশে। আচ্ছা, তাইলে এক কাজ করি, আমি ওগো বাড়িতে আজকেই যাই। হ, চল, আজকে যাবি, বুঝছ? চল। কিরারে তুই আমাকে বাড়ি কি ব্যাপার? আম্মা, ভাবলাম কি আপনারা কষ্ট করে যাইবেন আনতে, তাই আমি আয়া পড়লাম। আম্মা, ওই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আম্মা, আমার মাথা একেবারে ঠিক আছে, অল ক্লিয়ার। অল ক্লিয়ার মানে এবার কি রে? আপনি আমার সিমডি দিলেন কেন কোন তো? ব্যথা পাইছি না, সমস্যা নাই। আপনি শাশুড়ি মা,
চিমটি দিতেই পারেন, স্বাভাবিক। তাহলে মাথা খান তো ঠিক আছে, ব্যাপারটা কি? ওই তুই খালার থেকে আম্মা আনতে যাতে আমার কষ্ট হবে, সে দরদ খান বুঝে তুই চলে আইছিস, বিষয় খান কি খুলে কহ। হো আম্মা, ভাবলাম কি আইজ হোক কাল হোক 2 দিন পর হোক আপনার পোলার বউ তো হোমই, তাই আগে ভাগেই চলে আসলাম। আমি কিন্তু যাবো না, আমি এখানে বসে থাকি। আপনারা আমারে ঘরে উঠান কিংবা না উঠান আমার কিচ্ছু যায় আসে না। এখানে আমি বইসা থাকবো, এখানে বইসা আমি, আপনি যদি খাইতে না দেন তাও আমার সমস্যা নাই, আপনি যদি পড়তে না দেন তাও আমার সমস্যা নাই, কিন্তু আমি এখানে বইসা অন থেকে অন্বেষণ করি। চুপ কর। অনেক কথা বলেছিস, আমি দাঁড়ায় দাঁড়িয়ে শুনতেছি। মনে হচ্ছে কি এই আমার চেহারা খান দেখলে কি মনে হয় ক্যাবলা কান তো? না আম্মা, আপনার চেহারা দেখলে মনে হয় একবারে নায়িকা ক্যাটরিনা কাপুর সিপুর। যাই বলো মা, এই গ্রামবাসী মানুষে জানে আমার নাম মুক্তা। দড়ি যারে তার কইসে কইসে রস বের করে দিই, হ্যাঁ বুঝতে মা, পারিছেন? এতদিন গ্রামবাসী জানতো আপনার নাম মুক্তা, আপনি ধরেন যারে কইসা কইসা রস বের কাফালান। অহন জানবে নতুন করে মুক্তার বৌমা উর্মি, অয় যারে ধরবে কইসা কইসা রস বের করে দেবে। এবার আপনার এই সোফা খান বন্ধ করেন, আমার খান শোনেন। শুক্রবার আমার সোয়ালের বিয়ে, আমার সব ঠিকঠাক। আপনি কোন জায়গাতে এসে দাঁড়াইছেন, আমি আপনার সোয়ালের বউ হবো, তাই আমি এসে বলছি ঘরের তে বেরো, জাটার পিটান খাইয়ে বাপের নাম বলবি, মার নাম বলবি, 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো। আম্মা, শুক্রবার তো অহনো দেরি আছে, তাই কই কি দেরি না করে কাজীটা ডাইকা ফেলান, আমি রাজি আছি। এই বারো, কিন্তু বাড়িতে বারো কলাম, কিন্তু কথা শুনিস? আম্মা, আমি যাবো না যেহেতু বলছি, তার মানে যাবো না। তুই আমার ভয় পাচ্ছিস না? এই আমার কথা শুনলি সারা গ্রামের মানুষ ভয় পায়, আর তুই আমার ভয় পাচ্ছিস না? বাইরো বাইরো বাইরো। আমি যাবো না আম্মা। কোন বজ্জাটা খান, সোনার উপর পানি দিলে তো আমার ঘর খান পরিষ্কার হবে না নি? হ্যাঁ, ওরে তো জার উঠতে যাই রে, তা পিটাতে হবে। হ্যাঁ, জার উঠতে যাতে হবে। কোন বজ্জাচ্ছি? আম্মা, আপনি ঝাড়ুটা ছাড়েন। এই বাইরো বাইরো। আম্মা, আপনি ঝাড়ুটা ছাড়েন, বটিরটা কাটেন, কাঁচিরটা কাটেন, আমার কিচ্ছু যায় আসে না। তারপরেও আমি এইখান থেকে যাবো না, যাবো না, যাবো না। আমি এইখানে অন্বেষণ করলাম, আমার শ্বশুর বাড়িতে আমি অন্বেষণ করলাম। আমি কি দেখতেছি? ওকে, তুই আবার বাড়িতে পড়ছস? হ্যাঁ, ভাবলাম তুমি কষ্ট করে আর যাইবা কি করতে, তাই আমি আইয়া পড়ছি। কেউ দেখলে তো আমার বাপের মানিজ্য যাইব, মানিজ্য তো আমারটাও যাইব। তুই যা, তোর বাড়িতে আমি যাবো, যা। কেন অহন কেন মানি জজ যাইব? যখন রাতের পর রাত বাস বাগানে আমার সাথে দেখা করছো, তখন তখন আমার মানি জজ যায় নাই? হ্যাঁ, আস্তে কর, আস্তে কর, আস্তে কর, আস্তে কর। চুপ। আমি ওর পিছে দেবি রে, বাইর কর, ওর পিছে দেবি রে, বাইর কর, বাইর কর। এত চিল্লাবার লাগে বাড়ির মধ্যে কি হয়েছে? আমি সব করে দেবো, আমি পাড়ার সবাই রে ডাইকা 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 সবাই রে কমু তুই আমার সাথে কি করছস? এটা পাগল 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 ও ভাই, পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। পাগল এই যে আমারে- জালতে যাই রে, ওরে বাইর এই, কি কর। হয়েছে? আচ্ছা ভাই, কোন তো আমার দেখে কি মনে হয় যে আমি পাগল? ও তামান্না আমার সাহেব, সাথে 4 বছর ধরে প্রেম করছে, প্রেম করে বাদ বাগানে দেখা করছে, দেখা করে অহনো আরেকটা মায়ের বিয়ে করবে, তাই আমি অগবাড়িতে অন্বেষণ ডাকছি। ভাই, প্রেম আমাকে জীবন হয়েছিল, এখন সামনে আমার বাপ মা পছন্দ করে একটা মায়ের বিয়া ঠিক করছে, আর আমি ওই বিয়াটা করতেছে। এখন ওরেই
বিয়া করতে হইব। কোন তো ভাই এটা হয়? প্রেম তো সবার জীবনে আসে। বুঝছি। তোমার সাথে কি ওর সত্যি সত্যি প্রেমের কোনো সম্পর্ক ছিল? অবশ্যই। আপনার কি মনে হয় আমি কি মিথ্যা কথা কইতাছি? একটা নারীর জীবনে তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইজ্জত। আমি তো আমার ইজ্জত তুমি লয়ে মিথ্যা মিথ্যা কথা বলো না কইতে ভাই। পারি না। তুমি সুন্দর করে ঘটনা সত্য কিনা আমার কাছে স্বীকার করো, ব্যবস্থা আমি করতেছি। কথা ভাই সত্যি, ওর সাথে আমি প্রেম করছিলাম। বাহ 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 বাহ, তাহলে তো হয়ে গেল। এই তো বিয়ে করো। হয়েছে। আমি তোমার পিছনে কত ঘুরেছি, আমাকে তুমি পাত্তা দিছিলা। এরকম একটা ছাওয়ালের কাছে তুমি ধরা খাইছো, সে তোমাকে বিয়েও করবে না, কিছুই করবে না। এখন তোমার রাস্তায় রাস্তায় ঘোরা লাগবে, কেমন লাগবে? চুপ থাক তো। ও যদি আমার বিয়ে না করে, আর বাড়ির সামনে আমি অন্বেষণ ডাকছি, কইছি না? দরকার হয় ও যদি আমার এখানে মারুক, কাটুক, যা মন চায় তাই করুক, আমি এখানে মইরা যাবো, তারপরও আমি ওর বাড়ি থেকে যাবো না। না, ওর কথার ভাবে যা বুঝতেছো তোমার খুব ভালোবাসে। এখন ভাই কেউ যদি ভালো না বাসতো এরকম ভাবে কেউ বলতো না, এভাবে এসে কেউ অন্বেষণ করতো না। খালা, শুনলাম ওর শুক্রবারে বিয়া, তো ওই বিয়াটা যেহেতু এখনো হয় নাই, তো মেয়ে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর, দেখতেও খারাপ না। তো দুজনকে যেহেতু ভালোবাসে, আমার মনে হয় ওর সাথে বিয়েটা দেওয়াটাই ভালো হয়। ঠিক বলছেন। এছাড়া ও যদি কেস কাছারি মামলার মধ্যে যদি যায়, তাহলে কিন্তু আপনাদের 14 গোষ্ঠীর একটা মানহানির হতে পারে, এমনকি জেলও খাটা লাগতে পারে। কাম কি আছে? সুন্দর, অনেক সুন্দর একটা মেয়ে। খেলা দেখো ভাই মুন্না, যেহেতু প্রেম করছিস ভাই, তোর মনের মানুষ এভাবে অবহেলা করে কোনো লাভ নেই। বিয়ে শাদী কর, তোরা অনেক সুখে থাকতে পারবি। আচ্ছা আর এই বাজান, মেয়েটা তোরে খুব সত্যি খুবই ভালোবাসে। বাজান হ্যাঁ, তালি পরে এখন কি করা যায়? চিন্তা খান করে আমার একটু, ওই যে যেটা বললাম, তো ওই যে শুক্রবারে বিয়ে, সেই মেয়ে এখন কি আরে করবে? শুক্রবার আসতে এখনো 7 দিন দেরি। হুম, তাদেরকে একটা অন্য কোনো টিয়া দিয়ে না করে দাও। কিন্তু এই মেয়ে যেহেতু বাড়ির উপরে চলে আসছে, খেলা গ্রামে একটা মান সম্মান আছে না? তা তো কথা খান মন্দ বলিনি, আমি তো এত দূরে এটাই যাইনি। ওই মান সম্মান টান বাদ দেন, ওকে আমাকে দিয়ে দেন। আমি এই দিয়ে ছেলে, তোমার যেহেতু ভালোবাসে না, তুমি এখান থেকে যাও, এই যাও। দেব। আমি তোর পিছনে ভালো ঘুরেছি। লাভ নাই, সে জাগা। তোমাকে চুপ ভালোবাসে। থাক তো। তুই কি ভাবছস তোর আমি ছাইড়া দিমু? কখনো না। এই তুই যা, তুই এখানে রেছিস কে? যা, আমি দেখছি। এখানে খালি তামসা দেখতাছস। এই যা। উর্মি, আমি দেখতেছি হাদালো কি পাও দিয়ে ধাক্কা দিস না, জাগা। তুমি করে বিয়ে করবা। আমি ওরে বিয়ে করবো, আমি ওরে কখনো ছাড়মু না। শোন ভাই, মেয়েটা যেহেতু তোকে ভালোবাসে, তুই একসময় ভালোবাসতি, এখন বাসিস না। কিন্তু ঘটনা হলো, এই মেয়েরে বিয়ে করলে তুই অনেক সুখী হবি। খালা, ওই বিয়েটা যেহেতু হয় নাই, হইতে এখনো 7 দিন বাকি, ওই বিয়েটাকে কোনো একটা ভাবে ম্যানেজ করা যাবে। তাহলে এই শুভ কাজটা আমরা দেরি করতে চাই না। তুমি ওরে নিয়ে ঘরে যাও, আমরা কাজে নিয়ে আসি। কি কর? আচ্ছা আচ্ছা বাজান, তুমি খুশি তো? হ্যাঁ খুশি। খুশি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি। ভাই, তুই খুশি? হ্যাঁ খুশি। মন থেকে বল ভাই। হ্যাঁ বাজান, মন খুশি। থেকে বলে ফেলো। ঠিক আছে, খুশি। খুব খুশি। আহেন। যাও, তুমি তোমার শাশুড়ি মার সাথে ঘরে যাও, আমি কাজে নিয়ে আসি। বিয়ের কি শখ দেখছো না? এই মাত্র বললো বিয়ে করব না, আর কাজের কথা বলছি, নিজে আগে দৌড় দিছি। হ্যাঁ? চল চল চল।